আমার তোমার বয়ফ্রেন্ড করণের ছবি চাই। ফটো তো কেন? ওকে খোঁজার জন্য। আমি তো বলেছিলাম আমরা ওকে খুঁজবো। কিন্তু তুমি তো বিয়ের জন্য রাজি হয়ে গেছো। তুমি জানো কি জন্য? তোমার প্রাণ বাঁচানোর জন্য, তোমার সাহায্য করার জন্য। তখন আমি জানতাম না এই আশীর্বাদ পরের দিনই হয়ে যাবে। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তুমি আমায় ফোনে বলেছিলে তোমার বয়ফ্রেন্ড লখনৌতে আছে, তাই তুমি এখানে আসতে রাজি হয়েছো। আমি জানতে পেরেছি যে আমার বয়ফ্রেন্ড লখনৌতেই আছে, তাহলে আমি ওকে ওখানে গিয়েই খুঁজে নেব, ঠিক আছে? দেখতে দেখতে সবাই আশীর্বাদের দিনও ঠিক করে ফেললো। দুই পরিবারের সবাই এসেও গেছে। এরা সবাই কি কথা বলছে, কি করে শুনবো? আমার হাতে সময় খুবই কম মিনি, কথাটা বোঝার চেষ্টা করো। আমি বিয়েটা করতে পারবো না, আমার স্ত্রী বেঁচে আছে। আরে আবার একই কথা। আপনি প্লিজ প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন। আরে আমি আর কতবার বলবো যে আমার আর কিচ্ছু মনে নেই। কিন্তু আমার তো মনে আছে। ঠিক আছে, এখন ওর বয়ফ্রেন্ডকে খুঁজে বের করতে হবে। ওর নাম করণ না? হ্যাঁ। ও জানে তুমি এখানে আছো? না। হতেও পারে যদি ও জানে যে তুমি এখানে আছো, ও নিজেও এখানে চলে আসতে পারে। আমাকে ওর ফটো দাও মিনি, আমার চেনা অনেক পুলিশ আছে, আমি কথা বলবো ওদের সঙ্গে। আমার কাছে তো ওর একটাও ফটো নেই। একটাও ফটো নেই তোমার কাছে? সত্যি একটাও ফটো নেই। ও তো কখনো একটা সেলফিও তুলতে দেয়নি, এমনকি ও তো কোনো সোশ্যাল মিডিয়াতেও নেই। ওর পুরো নাম ঠিকানা? সেটা জানলে তো আমি নিজেই খুঁজে ফেলতাম এতক্ষণে। আমি শুধু এটাই জানি যে ও লখনৌতে এসেছে মুম্বাই থেকে পালিয়ে। আমার চেনা একজন স্কেচ আর্টিস্ট আছে, তুমি ওকে ডেসক্রিপশন দিতে পারবে তো? শ্বশুরমশাই, আমার কথাটা শুনুন। আপনি চলুন, চলুন আমার সঙ্গে। বুঝতে পারলেন শ্বশুরমশাই? হ্যাঁ জামাই বাবা, সব বুঝেছি। জামাই বাবা, তুমি সবাইকে নিয়ে যাও, ভেতরে পার্টি চলছে, পার্টিতে যেন কোনো বিঘ্ন না ঘটে। যাও। তোমার শাশুড়ি মাকে তো আমি ঠিক করে দেবো, ঠিক হয়ে যাবে। আমরা বেরোচ্ছি, চলুন চলুন, আমরা চল। পার্টিতে যাই, চলুন। খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন আসুন। এই
এখানে আমি অভয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করছি আর তুমি তুমি ছেলের প্রেমে পড়ে সবকিছু ভন্ডুল করবার চেষ্টা করছো। হ্যাঁ হ্যাঁ, ড্রামা করছো তুমি। ও! এই অজ্ঞান হবার নাটক কেন করছো বলো? ও! আমাকে বোকা বানানোর চেষ্টা করো না, চোখ দেখিও না, চোখ উপড়ে নেব। বোকা মহিলা, কেন করেছো এইসব নাটক? অভয় কিছুক্ষণের জন্য আশীর্বাদটা আটকাতে বলেছিল। একটু দেরি? আরে একটু দেরি হলে তোমার ছেলে কি করতে পারে, কি কি কাণ্ড করতে পারে তোমার কোনো ধারণা আছে? ওই মিন্টির কোথায় বয়ফ্রেন্ড আছে তাকে খুঁজবার চেষ্টা করছে ও, যাতে এই আশীর্বাদ আটকে যায়, বিয়েটা আটকে যায়। এরপর কি হবে? ও বিন্দিয়াকে বাড়িতে নিয়ে আসবে, ওর স্মৃতি ফেরাবার চেষ্টা করবে। তার জন্য তৈরি আছো তুমি? আরে আমার যা ক্ষতি হবার তো হবেই হবে। নিজের বিষয়ে ভাবো, এইটুকু মনে রেখো, তোমার কবরও খোঁড়া হবে। কিন্তু অভয় এমন একটা কাজ করলো, হাতটা কেটে ফেললো নিজের। আর আমাকে দিব্যিও দিল। আমি কি করতাম? আরে কি করতাম মানে কি, বোকা মহিলা? আরে তুমি অভয়ের পক্ষ নিচ্ছ। আর্টিস্ট ছবি পাঠিয়ে দিয়েছে। আমি ভেতরে যাচ্ছি, দাদা হয়তো আমাকে খুঁজছে। যে কোনো ভাবে আমাকে এই ছেলেটাকে লখনৌতে খুঁজতেই হবে। তুমি ছেলেকে ভালো রাখতে চাও, তোমার ছেলের দুঃখ, তোমার ছেলের সুখ, এটাই তোমার সবকিছু, তাই তো? এই জন্যই তুমি এই সমস্ত কিছু করছো, তাই না? কিন্তু আজ তোমাকে আমি এমন জিনিস দেখাবো না যে তুমি সারা জীবন তোমার ছেলেকে সাহায্য করার কথা ভাববেও না। সত্যি সময় তো আমাদের হাতে অনেক কম অভয় বাবু। ছবিটা তো হয়ে গেছে, ছেলেটাকে খোঁজার জন্য 4 জায়গায় ফোন করলেই এত তাড়াতাড়ি কি সব হয়ে যাবে? ট্রাই করতে কি অসুবিধে বিন্দিয়া? তুমি তো আগে বলতে মনে নেই যে যারা চেষ্টা করে তাদের কখনো পরাজয় হয় না। সাত বছর আগে তুমি কিছু করেছিলে, তাই না? সেই ব্যাপারেই কথা বলছি আমি। এসব কি বলছো তুমি? হ্যাঁ বরফি দেবী, তোমার অপরাধের প্রমাণ। এই দেখো, অভয়কে ওই মেয়েটার কাছে যেতে দেবে না। আমি ওই মেয়েটাকে শেষ করতে যাচ্ছি। 7 বছর আগে তুমি যখন বিন্দিয়াকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়েছিলে, তখন তুমি আমাকে কি বলেছিলে? যে আমি বিন্দিয়ার গল্পটা বরাবরের মতো শেষ করতে যাচ্ছি। দাদা, বড় মায়ের জ্ঞান ফিরেছে, উনি আপনাকে ডাকছেন। আপনি তো বলছিলেন যে উনি নাটক করছেন অনুষ্ঠানটাকে কিছুক্ষণ পিছানোর জন্য। জানি না কি হয়েছে ভিতরে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। এবার তো আপনাকে বিয়েতে রাজি হতেই হবে।
আমি তো শুধু এটাই চাই যে তুমি আমার অভয়ের জীবন থেকে দূরে চলে যাও। মা! আমি তোমার পেছনে আমার লোক পাঠিয়ে দিয়েছিলাম তোমার সমস্ত কথা, তোমার সমস্ত পদক্ষেপ জানার জন্য। আমি এইসব আমি দেখো, আমার কথা শোনো। যখন ও এই ভিডিও দেখবে, তোমার মুখ থেকে বেরোনো সমস্ত কথা শুনবে, আর উপর থেকে এই যে তুমি এক মমতাময়ী মা হয়ে নিজের বৌমাকে বাড়িতে নিয়ে আসতে গিয়েছিলে। আরে যখন তোমার ছেলে জানতে পারবে যে তোমার বৌমাকে বাড়িতে আনার বদলে তুমি ওকে জমের বাড়ি পাঠাতে গিয়েছিলে, চাইছো না তো যে আমি এইসব করি? তাহলে ওটাই করো যেটা আমি চাইছি। ব্যাস। অভয় আর মিন্টির আশীর্বাদ শান্তিতে এবং হইচই করে হওয়াটা চাই, যাতে ওই বিন্দিয়া আমাদের জীবন থেকে বরাবরের মতন চলে যায়। কি বুঝেছো তো বরফি দেবী? কি তাহলে এই বিন্দিয়ার ঘটনাটা সত্যি, যাকে এরা বাড়ি থেকে দূরে রাখতে চায়? আমি এই বিয়েটা করতে পারি না বিন্দিয়া। তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। 7 বছর ধরে আমি যাকে খুঁজে বেড়াচ্ছি সে তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। বিন্দিয়া, তুমি থাকতে আমি অন্য কারোর সঙ্গে কিভাবে বিয়ে করতে পারি? ফের একই কথা। যেটা সত্যি সেটা সত্যি বিন্দিয়া। আমার জীবনে তুমি ছাড়া বিন্দিয়া অন্য কারোর জন্য জায়গা থাকতে পারে না। না কখনো ছিল, না আছে, আর না কখনো থাকবে। আমাদের এই বিয়েটাকে আটকানোর অন্য কোনো উপায় বের করতেই হবে বিন্দিয়া, প্লিজ। বড়মা কিন্তু বারবার ডাকছেন আপনাকে। আমি আসছি। তোমায় বলবো আমাদের আশীর্বাদে কি হয়েছিল বিন্দিয়া? তুমি নিজের হাতে আশীর্বাদের নারকেল ফাটাতে গিয়েছিলে, আর আলতা থালা থেকে উপচে আমার মাথায় এসে পড়েছিল। বলো ভগবান শ্রীরামচন্দ্রের জয়। রঞ্জন দিদি হেসে মজা করে বলেছিল যে তুমি নাকি পৃথিবীর প্রথম বউ যে স্বামীর কপালে সিঁদুর পরিয়েছিলে। কি অদ্ভুত ব্যাপার! প্রথম দেখলাম যে বউ বরের মাথায় সিঁদুর পরালো। তোমার ভগবান সবসময় তোমার কথা শোনে বিন্দিয়া। একবার প্লিজ ওনাকে বলে বিয়েটা বন্ধ করে দাও না, প্লিজ। কান্তিলাল বাবু, হ্যাঁ, আশীর্বাদের জন্য কনে এবং বরকে স্টেজে ডাকবেন। আচ্ছা। অভয়, যা বাবা। অভয়, এসো না। ঠাকুরমশাই, আপনি সমস্তটা শুরু করুন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনায় মৃত্যুর্মোক্ষ্যমামৃতাম।
অভয়বাবু তো বলছিলেন যে তুমি আমার কথা শোনো, কিন্তু আমার তো নিজের ব্যাপারেই কিছু মনে নেই। কোন অধিকারে আমি তোমার কাছে কিছু চাইবো? শুধু এটাই বলবো, ভগবান, এই মানুষটা ভীষণ ভালো, ওনার কষ্ট আমি আর দেখতে পারছি না, কোনোভাবে ওনাকে একটু সাহায্য করে দাও। করণের খবর পেয়ে গেছি। আমি জানতাম ভগবান বিন্দিয়ার কথা শুনবে। এবার এই করণকে ধরতে হবে, এই বিয়েটাকে আটকাতেই হবে। কি হলো? করণের খবর পাওয়া গেছে। আমাকে যে কোনো ভাবে এখান থেকে বেরোতেই হবে মিনি। এনারা সবাই মিলে তো করণকে খুঁজে বার করেছে, কিন্তু এখানে তো একটু পরে অনুষ্ঠানও শুরু হয়ে যাবে। কি করব? এবারে আপনারা দুজনে একে অন্যকে আংটি পরান। আমার জন্য এত কষ্ট পাচ্ছেন উনি, আর আমারই কিছু মনে নেই। যদি এনার কথায় কোনো সত্যি থাকে, তাহলে তোমাকেই কিছু করতে হবে ভগবান। এত জোরে হাওয়া কেন দিচ্ছে? হঠাৎ করে আবহাওয়া এরকম বদলে গেল। আরে আগুন লেগে গেছে। আরে আরে আগুনটা কিভাবে লাগলো? ও গড, এবার কি করে এনগেজমেন্ট হবে? আরে জল নিয়ে আসো। এটাই সঠিক সুযোগ এখান থেকে বেরিয়ে যাওয়ার। কেউ তো একটা কিছু করো, কি হচ্ছে সব?
আপনি এইভাবে সবাইকে ছেড়ে যেতে পারেন না এখন। আপনি জানেন কত বড় একটা বিপদ হতে পারে। সেটা পরে দেখা যাবে বিন্দিয়া। এখন ছেলেটাকে আমায় তাড়াতাড়ি খুঁজে এখানে নিয়ে ফিরতে হবে। আমি যাচ্ছি। যদি সেরকমই কোনো ব্যাপার হয় তাহলে আমিও যাব আপনার সাথে। এখানে কথাটা আমার বোনের ভবিষ্যতে। ও যাকে ভালোবাসে ওর বিয়েটা তার সাথেই হওয়া দরকার।